वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामीन् असध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ৫৭তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা দেখেছি যে তমসা নদীর তীরে প্রথম রাত্রি কাটাবার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীরাম, লক্ষ্মণ এবং সুমন্ত্র বনবাসে যাওয়ার পথে, এবং বাল্মীকি বলছেন যে শ্রীরাম অঘোরে নিদ্রা গেলেন। তো সব কিছু হারিয়েও তার মনের মধ্যে তার কোনো প্রভাব পড়েনি। তিনি নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছেন, কিন্তু লক্ষ্মণ তিনি জাগ্রত রয়েছেন, সদা জাগ্রত লক্ষ্মণ। 14 বৎসর তিনি ঘুমাননি। তিনি কিভাবে রাত কাটাচ্ছেন না, বাল্মীকি বলছেন জাগ্রত রেবতাং রাত্রিং সৌমিত্রে রুদিতো রবিঃ সূতস্য তমসা তীরে রামস্য ব্রবতো গুণান। জাগ্রতোহ এব তাম রাত্রিম, তিনি জেগে রইলেন, ঘুমালেন না। সৌমিত্রেহে উদিতো রবিঃ, একদম সকাল অবধি, প্রভাত হয়ে গেল। তিনি কিভাবে রাত্রিটা কাটালেন বলছেন সূতস্য তমসা তীরে, ওই তমসা নদীর তীরে সূত অর্থাৎ সুমন্ত্রকে নিয়ে রামস্য ব্রবতো গুণান। এইটি গুরুত্বপূর্ণ যে তিনি রামের গুণগান করতে করতে রাত্রি কাটিয়ে দিলেন। কি অদ্ভুত কথা! কি করে তিনি রাত কাটাচ্ছেন না, রামের গুণগান করে, রামের গুণকীর্তন করে। আমরা কথামৃতে, শ্রীরামকৃষ্ণ কথামৃতে বহুবার পাই যে ঈশ্বরীয় প্রসঙ্গ করতে করতে রাত ফুরিয়ে প্রভাত হচ্ছে, তবুও শ্রীরামকৃষ্ণদেব এবং তার সঙ্গে অন্যান্য ভক্তরা, তাদের কোনো ক্লান্তি নেই। তারা অক্লান্ত হয়ে ভগবানের নাম গুণানুকীর্তন শুনছেন। তমসা মানে, আমরা আগের দিন বলেছি যে তমসা মানে হচ্ছে তমগুণ। এই তমগুণ হচ্ছে অন্ধকার, যা কিনা অজ্ঞানের প্রতীক। তো সেই অজ্ঞানরূপ রাত্রি, সেই অজ্ঞানরূপ রাত্রি থেকে বা সেই অজ্ঞানরূপ রাত্রিটিকে যেন কাটাবার জন্য লক্ষ্মণ এবং সুমন্ত্র
জ্ঞান সূর্য শ্রীরামচন্দ্রের গুণানুকীর্তন করছেন। জ্ঞানের চর্চা করলে অজ্ঞান চলে যায়, সেই জন্য শ্রীরাম হচ্ছেন জ্ঞানের প্রতীক। সেই শ্রীরামের গুণানুকীর্তন করছেন। শ্রীরামকৃষ্ণদেব বারবার কথামৃতর বহু জায়গায় বলছেন যে ঈশ্বরের নাম গুণানুকীর্তন সর্বদাই, তার নাম গুণানুকীর্তন প্রার্থনা করতে হয়। নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সব পাপ পালিয়ে যায়। বলছেন আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তাঁর নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। অর্থাৎ যা কিছু পাপ, খারাপ চিন্তা, সেইগুলি সব ভগবানের নাম গুণকীর্তন করলে সেইগুলি সব শুকিয়ে যায়। অর্থাৎ পাপগুলো দূরীভূত হয় এবং নূতন সংস্কার হয়, ভগবানের প্রতি ভক্তি হয়। আরও বলছেন শ্রীরামকৃষ্ণদেব, তাই সর্বদা অভ্যাস করা দরকার। একদিনে হয় না, নাম গুণকীর্তনের অভ্যাস করার দরকার। প্রত্যেকটি জিনিসই হচ্ছেন অভ্যাস সাপেক্ষ। দুঃখ আসতে পারে, দৈন্য আসতে পারে, যে কোনো ধরনের কষ্ট আসতে পারে, কিন্তু ভগবানের নাম নিতে ভুললে হবে না, তার নাম গুণকীর্তন করতে হবে। করলে কষ্টটা কমে যাবে তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারেন না, কিন্তু কষ্ট সহ্য করার ক্ষমতা যে বাড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জন্য বলছেন শ্রীরামকৃষ্ণদেব সর্বদা অভ্যাস করা দরকার। তার নাম গুণকীর্তন, তাঁর ধ্যান, চিন্তা আর প্রার্থনা। তাঁর মানে ঈশ্বরের নাম গুণকীর্তন, তাঁর ধ্যান, চিন্তা আর প্রার্থনা। প্রার্থনার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যে প্রার্থনা, আরাত্রিক প্রার্থনা, ভজন ইত্যাদি যে হয়, এই যে সমবেতভাবে প্রার্থনা করার রীতি, এইটিকে স্বামীজি বিশেষ জোর দিয়েছেন। সকলে মিলে প্রার্থনা করলে সেই প্রার্থনার শক্তি আরও বেশি হয়, সেই জন্য সমবেত প্রার্থনা। তো বলছেন আর প্রার্থনা যেন ভোগাসক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয়, শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তো লক্ষ্মণ যেন সেই কারণেই শ্রীরামের নাম গুণকীর্তন করছেন। লক্ষ্মণ তো শ্রীরামের সঙ্গে বনে যাবেন, তিনি সর্বদা রামের ছায়াসঙ্গী হয়ে 14 বৎসর কাটাবেন, কিন্তু সুমন্ত্র, তাকে তো ফিরে আসতে হবে। সেই জন্য লক্ষ্মণ যেন এই নাম গুণকীর্তন করে সুমন্ত্রের জন্য, মূলত সুমন্ত্রকে সাহায্য করার জন্য, কি করে 14টি বৎসর তিনি রাম বিনা কাটাবেন। রামের ছোটবেলা থেকে সুমন্ত্র শ্রীরামকে দেখেছেন, তিনি বয়সে প্রায় দশরথের মতো, পিতৃতুল্য, তো তাঁরও কষ্ট কম নয়। সেই জন্য তাঁকে যেন পথ দেখাচ্ছেন লক্ষ্মণ, কিভাবে তুমি কাটাবে এই 14টি বৎসর শ্রীরামের নাম গুণকীর্তন করে। এই বনবাস যেন শ্রীরামের নয়, বনবাস যেন মূলত অযোধ্যাবাসীর। রাম ছাড়া অযোধ্যা যেন বনবাসে পরিণত হতে চলেছে। সেই বনবাসে কি করে থাকবেন, সেই জন্য লক্ষ্মণ তিনি পথ দেখাচ্ছেন। তো এইভাবে নাম গুণকীর্তন করতে করতে সারা রাত কেটে গেল, বিনিদ্র রজনী একটি কেটে গেল, প্রভাত হলো। শ্রীরাম তিনি নিদ্রা ভঙ্গ করে উঠলেন। উঠে লক্ষ্মণকে তিনি বলছেন, কত বিচার বুদ্ধি, কত উপস্থিত বুদ্ধি এবং গভীর চিন্তার প্রকাশ পাচ্ছি আমরা শ্রীরামের কথায়। কি বলছেন শ্রীরাম, अस्मद्वयवेक्षान् सौमित्रे निर्व्यपेक्षान् गृहेष्वपि वृक्षमूलेषु संसक्तान् पश्य लक्ष्मण साम्प्रतम। বলছে লক্ষণ, দেখো এই অযোধ্যাবাসীরা, এদের নিজের গৃহ, নিজের বাড়িঘরদোর, পরিবার, সন্তান সন্ততি, তার প্রতি কোনো আসক্তি নেই, কিন্তু আমাদের প্রতি এরা প্রচণ্ড আসক্ত।
ভক্তের গুণগান করছেন শ্রীরাম, যে শ্রীরামকে অনুসরণ করে সমস্ত অযোধ্যাবাসীরা এই তমসার তীর অবধি পৌঁছেছেন। তারা নিজ পরিবার, গৃহ সমস্ত কিছু ছেড়ে এক বাক্যে শ্রীরামের পিছু নিয়েছেন। তাদের নিজের লোকের প্রতি তার আসক্তি নেই, কিন্তু শ্রীরামের প্রতি তারা কত আসক্ত, সেই জন্য পুরো রাত, সারাটা রাত তারা ওই গাছের তলাতে বৃক্ষমূল এসু সংসক্তান, বৃক্ষমূলের নিচে আশ্রয় নিয়ে তারা ঘুমিয়ে আছে। তাদের প্রত্যেকের বাড়ি ঘরদোর আছে, তাদের তো কেউ বনবাসে পাঠায়নি। তারা স্বেচ্ছায় এসেছেন শ্রীরামের প্রতি অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এইসবের জন্য তারা এসেছেন। সেই শ্রীরামের জন্যই তারা সমস্ত কিছু ছেড়ে ওই গাছের তলায় সারাটি রাত তারা ঘুমাচ্ছেন। আমরা কৃষ্ণ অবতারে বৃন্দাবনের গোপ এবং গোপিনী তাদের শ্রীকৃষ্ণের প্রতি যে অহৈতুকী ভক্তি, তার পরিচয় আমরা শ্রীমদ্ ভাগবতে পাই। এই অযোধ্যাবাসীরাও কিন্তু তারা কম যান না। শ্রীরামের জন্যে তারা সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। তাই তাদের প্রশংসা করে শ্রীরাম আরও কি বলছেন, यतै ते नियमं पौराः कुर्वन्त्यस्मन्निवर्तने अपि प्राणान् न्यशिष्यन्ति न तु त्यक्षन्ति निश्चयम्। বলছে এই পরিজনেরা, এই অযোধ্যাবাসীরা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এতটাই প্রতিজ্ঞাবদ্ধ, এতটাই তারা দৃঢ় নিশ্চয় করেছে যে মনে হচ্ছে তারা প্রাণ বিসর্জন দেবে, তবু আমাদের না নিয়ে অযোধ্যায় যাবে না, প্রতিজ্ঞা ত্যাগ করবে না। কারণ অতটা দূর অযোধ্যা ছেড়ে তমসা নদী অবধি আসা মুখের কথা নয়, তারা রীতিমতো ছুটে দৌড়ে এসছেন। তাই রামকে তারা ছাড়বে না কিছুতেই। তাই তাদের রামকে যদি না ছাড়েন তাহলে দুদিকেই দুঃখ। এইভাবে যদি প্রজারা শ্রীরামের অনুসরণ করেন, সেটি রামের পক্ষে সহ্য করা বা কারোর পক্ষেই সহ্য করা সম্ভব নয়। কারণ এই সমস্ত অযোধ্যার মূলত পুরুষ যারা, তারা সব রামের সঙ্গে সঙ্গে চলে এসেছেন। তারা যদি রামের সঙ্গে বনে চলে যান তাহলে অযোধ্যা নগরী, তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। কারণ পুরুষরা সব চলে এসেছে, তারা যদি সকলে চলে আসে, তাদের গৃহ, তাদের পরিবার, বান্ধব, তারা সব, তাদেরকে যত্ন করার কেউ থাকবে না। অন্যদিকে বনের মধ্যে গেলে, বনবাসে যদি এত লোক যায়, তাহলে বনের যে বাস্তুতন্ত্র, আমরা আগের দিন বলেছিলাম ইকোসিস্টেম যেটাকে বলা হয়, সেইটি বিঘ্নিত হবে। এত লোকের থাকার ব্যবস্থা বনের মধ্যে করা, জঙ্গলের মধ্যে করা সম্ভব নয়। তাই দুদিকেই দুঃখ। সেই দুঃখ নিবারণের উপায়ের জন্য রাম বলছেন লক্ষ্মণকে, यावदेव तु संसुप्ताः तावदेव वयं लघु रथमारुह्य गच्छामः पन्थानाम् अकुतो भयम्। বলছে লক্ষ্মণ, এরা তো আমাদের পিছু ছাড়বে না, তাহলে এক কাজ করো, যতক্ষণ এরা নিদ্রিত অবস্থায় আছে, যতক্ষণ এরা ঘুমিয়ে আছে, তার মধ্যেই আমরা রথে আরোহণ করে যত শীঘ্র সম্ভব নির্ভয়ে বনবাসের পথে এগিয়ে যাব। কারণ এরা যদি সকালবেলা ঘুম থেকে প্রভাতে, ইতোমধ্যেই প্রভাত হয়ে গেছে, এরা যদি নিদ্রা ভঙ্গ করে ওঠে, তাহলে এরা আমাদের পিছু ছাড়বে না, এরা আমাদেরকে ছাড়বে না। সুতরাং শ্রেয় হবে এটি, এদের দুঃখ কষ্টের নিবৃত্তির জন্য, অযোধ্যাবাসীর মঙ্গলের জন্য এরা নিদ্রিত থাকা অবস্থাতেই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি তো একটি ভক্তদেরকে ঠকানো হচ্ছে বা শঠতা করা হচ্ছে, কুটিলতা করা হচ্ছে, কিন্তু প্রজাদের দুঃখ নিবৃত্তির জন্যেই রাম এই কথা বলছেন। কারণ প্রজারা দুঃখ পাবেন, রাজা কখনো সেটি সহ্য করতে পারেন না, রাজার সেটি কর্তব্যই নয়। সেই জন্য রাম যেটি করছেন সেটি সঙ্গত। কেন সঙ্গত? কারণ তারা যদি রামের পিছু না ছাড়ে, তাহলে তাদের
দুঃখের কোনো অন্ত থাকবে না, এবং তারা যদি নিজেদের জায়গায় ফিরে যান তাহলে তাদেরকে এই কষ্টের সম্মুখীন হতে হবে না। কিন্তু রাম বারবার কেন বলছেন এই কথাটি? রাম কেন বলছেন যে তাদের দুঃখ নিবৃত্তি করাই তার উদ্দেশ্য? তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা রাম বলছেন। বাল্মীকি এই কথাটির মাধ্যমে, এই পরের শ্লোকটির মাধ্যমে একজন প্রশাসকের কি কর্তব্য হওয়া উচিত সেটি অত্যন্ত সুন্দর করে বলছেন। কি বলছেন? বলছেন, পৌরা হ্যাত্মকৃতাৎ দুঃখাৎ বিপ্রমোচ্যা নৃপাত্মজৈহি নতু খল্বাত্মনা যোজ্যা দুঃখে ন পুরবাসিনঃ। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। পৌরজনেদের অর্থাৎ প্রজাদের নিজেদের দুঃখ থেকে, তাদের যে দুঃখ কষ্ট তা থেকে তাদেরকে মুক্তি দেওয়াই রাজপুত্রদের কর্তব্য। অর্থাৎ রাজার কর্তব্য হচ্ছে, সাধারণ কথায়, ছোট খুব সরল ভাষায়, রাজার কর্তব্য হচ্ছে প্রজার দুঃখের অন্ত করা, অর্থাৎ প্রজার দুঃখ নিবৃত্তি করা, প্রজার দুঃখ দূর করা। এইটি হচ্ছে রাজার কর্তব্য। কিন্তু রাজার নিজের দুঃখে প্রজাদের যুক্ত করা উচিত নয়। অসাধারণ কথা বলছেন। রাজার নিজের দুঃখে প্রজাদেরকে যুক্ত করা একেবারেই সঙ্গত নয়। পৃথিবীতে যতদিন প্রশাসন, তার কার্যকারিতা, তার উপকারিতা, তার পদ্ধতি, উপযোগিতা ইত্যাদি নিয়ে আলোচনা হবে, ততদিন এই রামের এই কথাটি প্রাসঙ্গিক থাকবে। আমরা আজকাল শুনি একটি কথা, পাবলিক সার্ভেন্ট বা জনগণের সেবক, এই কথাটি আমরা শুনি, নেতাদের মুখেও শুনি, মূলত ভোটের প্রচারের সময় আমরা শুনে থাকি কথাগুলি। কিন্তু এই যে জনগণের সেবক, এই ভাবটির পরাকাষ্ঠা হচ্ছে রামের এই একটি কথা। এই একটি কথার মাধ্যমে তিনি একজন প্রশাসক, একজন রাজা হোক, মন্ত্রী হোক, তিনি যে কোনো প্রশাসনিক পদে থাকলে তাঁর কি ইতিকর্তব্য হওয়া উচিত সেটি রাম এখানে ধার্য করছেন, বা বাল্মীকি শ্রীরামকে দিয়ে তিনি বলাচ্ছেন। এই জন্যই আজও রামায়ণ এত প্রাসঙ্গিক। আমরা যে মর্যাদা পুরুষোত্তম বলি, কেন মর্যাদা পুরুষোত্তম তিনি? এই জন্য তিনি কোনো জায়গাতে মর্যাদার সঙ্গে কোনো রকম আপোষ করেননি। যখন রাজা হিসাবে তিনি শাসন করেছেন, সমস্ত মর্যাদা একজন রাজা হিসাবে যা পালন করা উচিত সমস্ত কিছু তিনি পালন করেছেন। শ্রীরামের এই যে ভাব, বা একজন প্রশাসকের দৃষ্টিতে তাঁর ইতিকর্তব্য কী হওয়া উচিত সেই সম্বন্ধে শ্রীরাম যা বলছেন, আমরা আজকের দিনে পাশ্চাত্যের বহু দেশে এর প্রতিফলন দেখতে পাই। সেই সব দেশেতেও নির্বাচন হয়, সেই সব দেশেতেও প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যেই হোক, তারা নির্বাচিত হন, কিন্তু তাদের জীবন অনেক সহজ সরল। আজকে আমাদের দেশে যে সমস্ত নেতা মন্ত্রীরা থাকেন তাদের থেকে অনেক সহজ সরল, তারা হয়তো গ্রহণ করেছেন। কিন্তু আমরা যারা শ্রীরামের উত্তরসূরি, আমরা এখনও সেইটি ঠিকভাবে গ্রহণ করতে পারিনি, যে জনগণের সেবা করার জন্যই একজনকে প্রশাসনের পদে বসানো হয়, সুযোগ সুবিধা নেওয়ার জন্য নয়, নিজের কোনো স্বার্থসিদ্ধি করার জন্য নয়। তো সেই জন্য রাম বলছেন যে প্রজার যে দুঃখ, প্রজার কষ্ট, সেই কষ্ট লাঘব করা, সেই কষ্ট দূর করা, এটি হচ্ছে রাজার কর্তব্য। অর্থাৎ প্রজার যদি দুঃখ পায়, রাজা সেই দুঃখের ভাগীদার হবে, সেই দুঃখকে তিনি নিজের সঙ্গে ভাগাভাগি করবেন, যাতে প্রজার দুঃখ কম হয়। তো প্রথমে অনুভব করতে হবে যে প্রজার দুঃখ হচ্ছে, সেই দুঃখটি প্রশাসনিক পদে যে রয়েছেন রাজা, তাকে অনুভব করতে হবে, তবেই তো তিনি পারবেন সেই দুঃখের ভাগ নিতে। এইটি প্রথম কর্তব্য, প্রজার দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে সেই দুঃখ লাঘবের চেষ্টা করা। আর দ্বিতীয়টি কি? রাজার নিজের যে দুঃখ, তাঁর নিজের যে কষ্ট, ব্যক্তিগত দুঃখ কষ্ট,
তার সঙ্গে কিন্তু প্রজাকে কোনোভাবে যুক্ত করা বা তার ভার প্রজার ওপর দেওয়া, এইটির কোনোটিই চলবে না। একদম কর্মযোগ, স্বামীজি যে কর্মযোগের কথা বলছেন, এইটি ঠিক ঠিক কর্মযোগীর কথা। যে প্রশাসনিক পদে যিনি রয়েছেন, তাঁর নিজের দুঃখ কষ্টের ভার কখনো জনগণের ওপর চাপিয়ে দেওয়া বা তার দুঃখ কষ্টের সঙ্গে জনগণকে যুক্ত করে দেওয়া, এটির কোনোটি একজন প্রশাসনিক প্রধানের করা উচিত নয়। এইটি হলো রাজার কর্তব্য, রাজকর্তব্য, রাজধর্ম। এইটি রাজধর্ম। অবশ্য এই রাজধর্ম সম্বন্ধে রাম যে কথা বলছেন, তার প্রতিফলন আমরা পাই যখন আমাদের নির্বাচনের পর মন্ত্রী এরা শপথ নেন, তাদের শপথ বাক্যের মধ্যে কিন্তু এর প্রতিফলন রয়েছে। শপথ বাক্যগুলি নির্ভুলভাবে, অত্যন্ত সুন্দরভাবে ঠিক করা হয়েছে, কিন্তু সেটি মেনে চলা, এইটি বড় দরকার। মুখে বলা আর কার্যে করা, মন মুখ এক, এই দুটি অত্যন্ত দরকার। শ্রীরাম তার নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন, তিনি তার নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন যে রাজার পক্ষে কর্তব্যটি কী। অর্থাৎ রাজা সর্বদা, রাজা বা প্রশাসনিক প্রধান, তিনি সর্বদা নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। স্বামীজি বলছেন সিদ্ধার্থ সর্দার, যে দরকারে নিজের শির কেটে দিতে পারে, মাথাটি কেটে দিতে পারে, সেই হচ্ছে ঠিক ঠিক সর্দার, এবং তাকেই লোকে ঠিক ঠিক মানে। তো শ্রীরামের জীবনের মধ্যে শ্রীরামকে যে আমরা মর্যাদা পুরুষোত্তম বলি, তার একটি অন্যতম কারণ এইটি যে রাজা হিসাবে তিনি তার নিজের সুখ দুঃখকে সবসময় নিচে রেখে প্রজার দুঃখকে বেশি গুরুত্ব দিয়েছেন। রাম তিনি হচ্ছেন ধর্মমূর্তি, সাক্ষাৎ ধর্ম। তাই লক্ষ্মণ শ্রীরামের কথা শুনে বললেন, আপনি ঠিক কথা বলেছেন, আমারও তাই মনে হয়, আমাদের এগিয়ে যাওয়া উচিত। বাল্মীকি বলছেন রামম সাক্ষাৎ ধর্ম বিবস্থিতম, তিনি সর্বদা ধর্মে স্থিত, তিনি কোনো রকম ধর্মের সঙ্গে আপোষ করেননি। তাই গচ্ছ শীঘ্রমিতঃ প্রভু, রাম তখন সুমন্ত্রকে বললেন, চলো তাহলে আমরা এখনই রথে করে বেরিয়ে পড়ি। রথে করে বেরিয়ে আমরা ওই তমসা নদীটি পার হয়ে যাই। এখন শ্রীরাম তিনি হচ্ছেন ধর্মমূর্তি, তিনি ধার্মিকভাবেই কাজটি করছেন, কিন্তু প্রজার ওপর তো তার প্রভাব পড়বে, প্রজা তো দুঃখ পাবেই। ভগবান সবসময় চান প্রজার আত্যন্তিক দুঃখ মুক্ত হোক প্রজা, অর্থাৎ তার সমস্ত দুঃখের মোচন ভগবান চান। সেই জন্য একটু কম দুঃখ পেলে বেশি দুঃখের হাত থেকে তারা মুক্ত হতে পারেন। আর এই দুঃখ ভগবান তার ভক্তকে দেন। কেন দেন? এই দুঃখ না দিলে ভক্ত ভগবানকে ডাকবে না। শ্রী শ্রী মা বলছেন, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। শ্রী শ্রী মা বলছেন, সারদা দেবী বলছেন যে দুঃখই হচ্ছে ভগবানের দয়ার দান। দুঃখ না থাকলে ভগবানকে স্মরণ মনন করা, ভগবানের চিন্তন করা হয়ে ওঠে না, তাই তিনি যেন দুঃখ দিচ্ছেন। এবং এই দুঃখ দিয়ে, এই দুঃখের মধ্যেই তিনি আবার আনন্দ অর্থাৎ সুখের বীজটিও বপন করছেন, যে ভগবানের চিন্তা করতে করতে, নাম গুণানুকীর্তন করতে করতে তাঁরা দিনগুলি কাটাবেন। তো এই রকম বলার পরে শ্রীরাম তিনি, সুমন্ত্র এবং লক্ষ্মণ তারা রথ চালিয়ে তমসা নদীটি পার করলেন। তমসাম তরণ নদীম, তমসা নদীর তীরে রাম তার ভক্তগণকে তমগুণভূত বা তমনিদ্রায় মোহিত করে তিনি চলে গেলেন ভক্তদের ছেড়ে। ভগবান কখনো কখনো তার এই তম নিদ্রায় ভক্তকে মোহিত করে তার মঙ্গল করেন, আবার কখনো কখনো অন্যকে, যারা তার ভক্তের ক্ষতি করতে পারে, তাদেরকেও তমনিদ্রায় মোহিত করে তার নিজ ভক্তকে রক্ষা করেন। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্তর কথা স্মরণ করি,
সেই রাত্রিতে জন্মাষ্টমী যেটিকে আমরা পালন করি, সেই অষ্টমীর রাত্রে যখন শ্রীকৃষ্ণের আবির্ভাব হচ্ছে ওই জেলখানার ভেতরে, ওই কারাগারের মধ্যে, তখন বসুদেব যখন সেই নবজাতক শিশুকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে যাচ্ছেন, ওই ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যে আমরা দেখছি কারাগারের ভিতরে সমস্ত প্রহরীরা নিদ্রিত অবস্থায় রয়েছেন। তো তিনি ওই কারাগারের প্রহরীদের নিদ্রিত অবস্থায় রেখে তার ভক্তকে রক্ষা করছেন। সুতরাং এটি তাঁরই ইচ্ছা, তাই তিনি ভক্তের মঙ্গল চান। কিসে মঙ্গল হবে তিনিই জানেন, সেই জন্য তিনি এরকম আচরণ করছেন। তমসা নদী পার হয়ে গেলেন, কিন্তু রাম ভালোভাবেই জানেন তাঁরা যে পথেই যান না কেন অযোধ্যার জনগণ কিন্তু তাদেরকে অনুসরণ করবেই। সেইটি দূর করার জন্য তিনি কী বললেন, তিনি সুমন্ত্রকে বলছেন যে দেখো, নিদ্রা থেকে উত্থিত হয়ে, মানে ওরা ঘুম থেকে উঠে পুরবাসীরা নিশ্চয়ই আমাদের এই রথের চাকার যে দাগ, সেই দাগ অনুসরণ করে নিশ্চয়ই আমাদেরকে অন্বেষণ করে খুঁজে বের করে আবার আমাদের কাছে এসে পৌঁছবেন। সেই জন্য তারা যাতে আবার শ্রীরামের কাছে পৌঁছতে না পারেন, সেইটিকে এড়াবার জন্য, তাদেরকে মোহিত করার জন্য, বাল্মীকি বলছেন মোহনার্থম তু পৌরাণাম, মোহিত করার জন্য শ্রীরাম কী করলেন, সুমন্ত্রকে বলছেন যে হে সারথি, নদী আমরা পার করেছি, এখন আপনি প্রথমে রথকে উত্তর দিকে চালিত করুন, উত্তর দিকে নিয়ে যান। উত্তর দিকে বেশ খানিকটা যাওয়ার পরে আবার রথকে ফিরিয়ে নিয়ে আসুন। ফিরিয়ে নিয়ে এসে তারপর আমাদের যেদিকে গন্তব্যস্থল আমরা সেই দিকে যাব। আমরা যদি ভারতবর্ষের তৎকালীন মানচিত্রটা অনুযায়ী একটু চিন্তা করি যে তমসা নদী অযোধ্যার একেবারে কাছাকাছি, সেখান থেকে উত্তর দিকে যাওয়া মানে যেটা বর্তমানে উত্তরপ্রদেশ বা বিহারের ওই দিকটা, কিন্তু শ্রীরাম যাবেন দণ্ডকারণ্য, সেটি হচ্ছে দক্ষিণ দিক। সেই জন্য প্রথমে রথটিকে কিছু দূর, কয়েক কিলোমিটার, কয়েক মাইল উত্তর দিকে চালিত করুন, তারপর ওই পথে আবার ফিরে এসে আমরা দক্ষিণ দিকে যাব। তাহলে পুরবাসীগণ, অযোধ্যাবাসী যখন ঘুম থেকে উঠবেন নিদ্রাভঙ্গ হলে, তারা বুঝতে পারবেন না যে কোন দিকে শ্রীরাম গেছেন। তিনি আবার একটি বুদ্ধি করলেন। তার কথা অনুযায়ী সুমন্ত্র প্রথমে রথকে উত্তর দিকে চালিত করলেন, তারপরে উত্তর দিকে কিছু দূর যাওয়ার পরে যেমন শ্রীরাম বলেছেন তেমনি দক্ষিণ দিকে এসে তিনি তপোবনের দিকে যাত্রা করলেন। এই উত্তর দিকে যাওয়ার আরেকটি কারণ, এটি তো মূল কারণ, আরেকটি কারণ হচ্ছে উত্তর দিকে হিমালয় রয়েছে। শ্রীরাম তিনি চলেছেন বনবাসে, বনবাস তার কাছে তপস্যা, তাই বনবাসে যাওয়ার আগে উত্তর দিকে কিছুটা গিয়ে মাঙ্গল্য বিধান করছেন। তিনি বলছেন প্রয়াণ মাঙ্গল্য নিমিত্ত দর্শনাথ, মাঙ্গল্য বিষয় দর্শনের জন্যই যেন তিনি প্রথমে উত্তর দিকে চালিত করে পরে আবার সেটিকে দক্ষিণ দিকে চালনা করলেন। শ্রীরাম তিনি তপস্যা, বনবাসকে তপস্যা রূপে নিয়েছেন, সেই জন্য তিনি সমস্ত মায়িক বন্ধন, প্রজাদের বন্ধন কাটিয়ে বনবাসের দিকে যাচ্ছেন। তপস্যা করতে গেলে সমস্ত মায়িক বন্ধন কাটাতে হয়, তা না হলে শ্রীরামকৃষ্ণদেবের কথায় ওই নৌকাটি যদি ডাঙায় বাঁধা থাকে, যতই নৌকা বউং না কেন কেউ, নৌকা যতই চালনা করার চেষ্টা করুক না কেন, সে কিন্তু এতটুকু অগ্রসর হতে পারবে না। সেই জন্য সমস্ত বন্ধন তিনি ছিন্ন করে তপস্যার জন্য বনবাসের দিকে, বনবাসের পথে এগিয়ে চলেছেন। কিন্তু প্রজারা তো তাঁর ভক্ত, তাদের কষ্ট হবেই। সেই প্রজারা যখন ঘুম থেকে উঠলেন, নিদ্রাভঙ্গ হলো, চারিদিকে শ্রীরামের অন্বেষণ করতে লাগলেন, চারিদিকে খোঁজ করতে লাগলেন। কোথাও রামকে দেখতে পেলেন না। কোথাও রামকে খুঁজে না পেয়ে তারা নিজেদের ধিক দিচ্ছেন, বলছেন ধিগস্তু খলু নিদ্রাম তাই ইয়ায়াপহত চেতসঃ নাদ্য পশ্যামহে রামম পৃথুরস্কং মহাভুজম। যে ধিক, আমাদের নিদ্রাকে ধিক, যে আমরা এই নিদ্রার জন্য শ্রীরামকে হারালাম। শ্রীরাম যিনি কিনা মহাবাহু, সেই রামকে আমরা হারালাম।
এই রাম ছাড়া আমাদের কেউ নেই, সেই জন্য সেই রাম আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা তাকে ছাড়া কি করে বাঁচবো, আর তাকে ছাড়া কিভাবে অযোধ্যায় ফিরে যাব? কোন মুখে অযোধ্যায় ফিরে যাব শ্রীরামকে না নিয়ে? তার থেকে বরং আমরা মৃত্যুবরণ করব, অথবা মহাপ্রস্থানের পথে গিয়ে শরীর ত্যাগ করব। ইহাই বনিধনম ইয়াম মহাপ্রস্থানমেব বা রামেণ রহিতানাম নো কিমর্থম জীবিতম হিতম। শ্রীরাম ছাড়া আমাদের জীবিত থেকে কি লাভ? তার থেকে বরং ওই মহাপ্রস্থানের পথে গিয়ে অথবা যে কোনোভাবে মৃত্যুবরণ করব। বাল্মীকি বলছেন, গাভী যেমন একটি গাভী গোমাতা তার ছোট্ট বাছুরটিকে হারিয়ে চারিদিক ইতস্তত উদ্ভ্রান্তের মতো খোঁজাখুঁজি করতে থাকেন, এই অযোধ্যাবাসীরাও তাঁরাও শ্রীরামকে না পেয়ে সেই গাভীর মতো ছটফট করতে লাগলেন। তারা নদী পার করলেন, পার করে ওই রথের চাকার যেদিকে গেছে সেই উত্তর দিকের পথকে অনুসরণ করলেন, কিন্তু কিছু দূর পরে গিয়ে রথের চাকার আর কোনো চিহ্ন দেখতে পেলেন না। তাই আবার তারা ফিরে এসে তমসা নদী পার করে সমস্ত পথ পরিক্রমা করে তারা আবার এসে অযোধ্যায় এসে প্রবেশ করলেন। অযোধ্যা কীরকম লাগছে? বলছে, রামবিহীন অযোধ্যা শোভাহীন। সেই অযোধ্যার কোনো শোভা নাই, সেই অযোধ্যার কোনো মাঙ্গল্য চিহ্ন নাই, সেই অযোধ্যার যে স্বাভাবিক ছটা সেটি কোনোটাই নাই। রাম রাজ্যের মূল যে ভিত্তি সেটি হচ্ছে প্রজা। শ্রীরাম সর্বদা প্রজাদের প্রাধান্য দিয়েছেন, আর এই প্রজাদেরও শ্রীরামের প্রতি ভক্তি এটি বিরল। এই ভক্তির পরাকাষ্ঠা জগতের ইতিহাসে বিরল। একটি সুসংগঠিত এবং সুসংস্কৃত না হলে প্রজাদের শ্রীরামের প্রতি এইরূপ ভক্তি হয় না। কিন্তু রামের প্রতি প্রজাদের ভক্তির কারণ কি? আমরা আগে অনেকগুলো শ্রীরামের যখন গুণানুকীর্তন আমরা পড়ছিলাম তখন আমরা দেখেছি যে তিনি হচ্ছেন সর্বভূতানুকম্পক। তিনি সকল মানুষের প্রতি অনুকম্পাশালী, সকলের প্রতি তার দয়া। আর কি বাল্মীকি এর আগে বলেছেন, ব্যসনেষু মনুষ্যাণম ভৃশম ভবতি দুঃখিতঃ উৎসবেষু চ সর্বেষু পিতেব পরিতুষ্যতি। যখন প্রজাদের দুঃখ দুর্দশা আসে শ্রীরাম তাদের দুঃখে কাতর হন, আবার প্রজারা যখন উৎসব আনন্দে মুখর হয়ে ওঠেন তখন আমাদের পরিবারের পিতা যেমন আনন্দ করেন তেমনি তিনিও প্রজাদের আনন্দে আনন্দিত হন। তো তিনি হচ্ছেন পিতার মতো। প্রজা পালনে তার এই অপরিসীম দক্ষতা, তার মূল কারণ হচ্ছে প্রজার প্রতি তার প্রেম। এবং সেই জন্যেই শ্রীরাম যেন হচ্ছেন তাদের প্রাণবায়ুর মতো। বাল্মীকি বলছেন, বহিশ্চর ইব প্রাণ বভূব গুণতঃ প্রিয়। বলছেন রাম যেন প্রজাদের প্রাণবায়ু রূপে বাহিরে বিচরণ করছেন। শরীরটা রয়েছে একদিকে, কিন্তু প্রাণবায়ু যেন বাহিরে বিচরণ করছেন। আর কি এই গুণগুলোর জন্যই রামের প্রতি এই প্রেম, অর্থাৎ এই প্রেম ভক্তি যাই হোক না কেন, দুই পক্ষ শ্রীরাম যত না প্রজা শ্রীরামেরকে প্রতি ভক্তি রাখেন, ভালোবাসেন, তার থেকে বেশি যেন রাম তাদেরকে ভালোবাসেন। সেই জন্য তারা সর্বদা শ্রীরামকে রাজা হিসাবে, প্রভু হিসাবে কল্পনা করতেন। লোকনাথোপম নাথম অকাময়ত মেদিনী। সমগ্র পৃথিবীর তিনি রাজা হবেন, তিনি প্রভু হবেন, সর্বদাই তারা এই চিন্তা করতেন। কিন্তু সেই রাম তাদেরকে ছেড়ে চলে গেছেন এবং সেই রামকে হারিয়ে তারা অযোধ্যায় এসে প্রবেশ করছেন। এবং অযোধ্যা কীরকম লাগছে বাল্মীকি বলছেন, চন্দ্রহীন আকাশ। আকাশে যখন চন্দ্র থাকে না, আকাশ যেরকম গভীর অন্ধকারে থাকে, ঠিক তেমনি চন্দ্রহীনমিবা আকাশম তোয়হীনম ইব অর্ণবম। সাগরের জল যদি শুকিয়ে যায় সেইটি দেখতে যেরকম লাগে সেই রকম দেখতে পাওয়া যাচ্ছে অযোধ্যার অবস্থা। সেরকম গভীর তিমির অন্ধকারে অযোধ্যা যেন পর্যবসিত হয়েছে, অন্ধকারে নিমজ্জিত হয়েছে। সেখানে কারোর মনে কোনো আনন্দ ছিল না। যে সমস্ত বণিক দোকানদার তারা কেউ দোকান খোলেনি, কোনো পণ্য সামগ্রী ছিল না, গৃহস্থর বাড়িতে রান্না হয়নি। আগের দিনে আরও একটি দেখেছি যে কোনো জননী প্রথম পুত্র সন্তানের জন্মেতেও তার কোনো আনন্দ হয়নি।
কেন? কারণ তারা বলছেন একঃ সৎপুরুষো লোকে লক্ষ্মণঃ সহ সীতয়া, যিনি শ্রীরামই হচ্ছেন একমাত্র সৎপুরুষ, তাঁর আশ্রয়ই আমাদের আশ্রয়। তিনি যদি আমাদের আশ্রয় হারা করেন তাহলে আমরা কোথায় যাব? সেই আশ্রয় হারা হয়ে গেছেন। কেন? যত্র রামো ভয়ম নাত্র নাস্তি তত্র পরাভব। শ্রীরাম যেখানে থাকেন সেখানে ভয় নেই, সেখানে কোনো সংশয় নেই, সেখানে কোনো পরাভব নেই, সেখানে শুধু আনন্দম আনন্দম। সেই জন্য এই অযোধ্যাবাসীর স্ত্রীরা তারা তাদের স্বামীদের, যারা ফিরে এসেছেন রামকে না নিয়ে, তাদেরকে ভৎসনা করছেন, কঠোর কথায় তাদেরকে ভৎসনা করছেন। আর কি বলছেন? যে শ্রীরামের চরণে থাকাই তো আমাদের উদ্দেশ্য, তিনি আমাদের সমস্ত যা কিছু আমাদের জীবনের জন্য দরকার তা সমস্ত কিছু আমরা রামের কাছেই পাব। এখানে একটি খুব সুন্দর শ্লোক আছে, युष्माकं राघवोरण्ये योगक्षेमं विधास्यति सीता नारी जनस्यास्य योगक्षेमं करिष्यति। এই যোগক্ষেম কথাটি আমরা গীতাতে পাই, যে সেখানে ভগবান বলছেন অনন্যাশ্চিন্তয়ন্ত ये मां ये जनाः पर्युपासते अनन्यश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অর্থাৎ আমার ভক্ত যদি আমার অনন্য শরণাগত হয়ে আমার প্রতি সর্বদা দৃষ্টি রাখে, তাহলে তার যোগা আর ক্ষেম, যোগা মানে কি? যে প্রয়োজনীয় বস্তুর সংগ্রহ, আর ক্ষেম হচ্ছে প্রয়োজনীয় যে সংগৃহীত বস্তু তার রক্ষা, এই দুটোই ভগবান নিজেই করেন। তো এই যোগক্ষেম কথাটি আমরা রামায়ণেতেও পাচ্ছি, যেখানে ওই অযোধ্যার স্ত্রীরা, সেই পুরুষদের স্ত্রী যারা রয়েছেন, তারা বলছেন যে আমাদের যোগ আর ক্ষেম এই দুটিই তো শ্রীরাম এবং সীতা এরাই দূর করবেন, সুতরাং তাদেরকে ছেড়ে তোমরা কি করে চলে এসেছো? আমরা তো এই রামহীন রাজ্যে আমরা থাকতে পারবো না। আমরা নিজের পুত্র সন্তানের শপথ করে বলছি, নামে শপথ করে বলছি যে এই রাম বিনা এই রাজ্যে আমরা থাকতে পারবো না। পুত্রৈরপি শপামহে, নিজ পুত্রের ওপর শপথ করা সাধারণত মায়েরা একদম করেন না, এখানে মায়েরা তাই করছেন, নিজ পুত্রের ওপর শপথ করে বলছেন যে আমরা এই রাজ্যে বাস করতে পারবো না, এই কৈকেয়ীর জ্বালায় দশরথ নিশ্চয়ই মারা পড়বেন, দশরথ বেঁচে থাকবেন না। আর তোমরা কিভাবে শ্রীরামকে ছাড়া চলে এলে? তোমাদের এতটুকু মনে হলো না একবারও যে শ্রীরামকে ছাড়া তোমাদের অযোধ্যায় ফেরা উচিত নয়? ভীষণ কথা বলছেন, বলছে তে ভীষম পিবতালোড্য ক্ষীণপুণ্যাসু দুঃখিতাঃ রাঘবম ভানুগচ্ছধ্বম অশ্রুতিম বাপি গচ্ছত। বলছে তোমাদের সব পুণ্য ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তোমাদের কোনো পুণ্য ক্ষমতা নেই, সেই জন্য তোমরা রামকে ছেড়ে চলে এসেছো। আর কি বলছে? তোমরা বিষকে পানীয়ের সঙ্গে মিশিয়ে পান করো, আর অথবা রামকে অনুসরণ করো। মানে একদম সোজা কথায়, হয় বিষ পান করো অথবা রামকে অনুসরণ করো। কি ভীষণ কথা ওই স্ত্রী লোকেরা তারা তাদের স্বামীকে বলছেন যে রামকে না নিয়ে তোমরা এলে কি করে? এর থেকে হয় বিষ পান করে মৃত্যুবরণ করো অথবা শ্রীরামকে অনুসরণ করো। তোমাদের লজ্জা করে না? তোমরা শ্রীরামকে ছাড়া চলে এলে, তোমরা ভাবলে কি করে রামকে ছাড়া আমরা এই অযোধ্যায় থাকব? এমনকি রামের প্রতি ভালোবাসায়, রামের প্রতি শ্রদ্ধাতে তারা ভরতকেও ভুল বুঝছে। বলছে ভরতে সন্নিবদ্ধাস্মা সৌনিকে পশবো যথা। বলছে কসাইয়ের কাছে বদ্ধ পশুর মতো আমরা ভরতের কাছে বাঁধা পড়তে চাই না। তারা রামের প্রতি ভক্তিতে ভরতের প্রতি ভুল ধারণা হয়ে গেছে তাদের মনে। তারা ভুলে গেছেন ভরতের মাহাত্ম্য, যেটি স্বাভাবিক, এটিই হয়। তারা ভরতকেও এখানে যেন দায়ী করছেন যে কৈকেয়ীর সন্তান ভরত, তিনিও হয়তো কৈকেয়ীর মতো আমাদের ওপরে এসে অত্যাচার করবেন, সুতরাং তাঁর রাজ্যে আমরা থাকতে চাই না। এইভাবে তারা বারবার তাদের স্বামীদেরকে ভৎসনা করছেন। বাল্মীকি বলছেন এইভাবে রাম বিনা অযোধ্যা, যেখানে সেদিন সন্ধ্যায় কোনো হোমাগ্নি প্রজ্বলিত হলো না, বেদকথার পাঠ হলো না, সৎকথার আলোচনা হলো না, আর সমগ্র অযোধ্যা যেন অন্ধকারে ঢাকা পড়ে গেল। তিমিরেণানুলিপ্তেব তদা সা নগরী বভূ। তিমির অন্ধকারে সেই অযোধ্যা নগরী সেটি যেন একেবারে নিমজ্জিত হলো। এবং নক্ষত্রশূন্য আকাশ, আকাশে যখন নক্ষত্র থাকে না, আকাশ যেমন
অন্ধকার, গভীর অন্ধকারে ডুবে যায়, সেই রকম রাম ছাড়া অযোধ্যা, তারাও যেন, অযোধ্যা যেন সেই রকম অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। আর অযোধ্যাবাসীরা তারা যেন দীনভাবে অচেতন হয়ে সেই রামকে, যাকে তেনা নিজ পুত্রের থেকেও বেশি ভালোবাসেন, সেই রামের প্রতি তাদের ভালোবাসা তাদের বিলাপের মধ্য দিয়ে প্রতিফলিত হতে লাগলো। তারা অচেতন হয়ে যেন দিনহীনভাবে বিলাপ করতে লাগলো যে রাম ছাড়া আমাদের কেউ নেই, রামই একমাত্র আমাদের জীবনের নক্ষত্র, তিনি আমাদের একমাত্র ধ্রুবতারা। সেই রামকে হারিয়ে তারা অচেতনভাবে বিলাপ করতে থাকলো। আজ এই পর্যন্ত। এর পরের দিন শ্রীরাম বনবাসের পথে কীভাবে এগুচ্ছেন সেই আলোচনা আমরা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।